দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে সন্ধ্যার আগ মুহূর্ত এবং বিকালের শেষ মুহূর্তের যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের যে অনুভূতি, সেই অনুভূতি স্থল থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে প্রায় ৫ থেকে ৬ দিন যাবৎ কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু আ নিচু জায়গাগুলো বেশিরভাগই কিন্তু প্লাবিত হয়ে গেছে। তো আজকে এখন যে আবহাওয়াটা আসলে আমরা লক্ষ্য করতেছি, এটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর আ একটি আবহাওয়া। যেটা আসলে সবকিছু মিলিয়ে যেন একটা স্বস্তি ফিরে পাচ্ছে কৃষক। যেহেতু যদি বৃষ্টি আপাতত ২-১ সপ্তাহ আর না হয়, তাহলে কিন্তু যে ফসলগুলো আসলে পানিতে ডুবে গেছে, ওগুলো কিন্তু নষ্ট হবে না। এই ফসলগুলো কিন্তু অবশ্যই ঠিক থাকবে। আর যদি ক্রমাগত আবারও বৃষ্টি হয়, তাহলে হয়তো অনেক ফসল কৃষকের ঘরে আর ফিরবে না। এই দুশ্চিন্তায় কিন্তু কৃষক এখনো পর্যন্ত কিন্তু আ এই চিন্তাভাবনা করতেছে। তবে আজকে আসলে সারাদিন যে আবহাওয়া আমরা লক্ষ্য করেছি চুয়াডাঙ্গাতে, তাতে করে মনে হচ্ছে যে কৃষকের কিছুটা হলেও হয়তো ফসলের ক্ষতি কমবে। তো আসলে যে পরিমাণ বৃষ্টি আমাদের এবছরে হয়েছে, এ বৃষ্টি কিন্তু আমরা এত কম সময়ে এত বেশি বৃষ্টি কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করি নাই। তো যেহেতু আ কৃষি অন্তর্ভুক্ত জেলা কিন্তু আমাদের চুয়াডাঙ্গা, যেখানে আসলে প্রচুর পরিমাণে কিন্তু ফসল উৎপাদন হয় এখানে। তো আসলে কৃষি নির্ভর পরিবেশে অ্যা আ বৃষ্টি যেমন প্রয়োজন, তেমন কিন্তু আবার ক্ষতিকারক হয়েও দাঁড়ায়। তো বর্তমানে আসলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা নিচু জায়গাগুলো কিছুটা ক্ষতি হলেও কিন্তু উঁচু জায়গার ফসলগুলো কিন্তু এখন একটা ভালো অবস্থায় রয়েছে। তবে সামনের দিকে যদি আবারও এভাবে বৃষ্টি হয়, তাহলে কিন্তু কৃষকের ব্যাপক ক্ষতি হবে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে আজকের গোধূলি লগ্নে এই বিকালের প্রকৃতির সাথে মিশে আসলে বর্তমান চুয়াডাঙ্গার আবহাওয়া এবং পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছিলাম। তো দর্শক মণ্ডলী, সবাই যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।